নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি আজ এসে গেছি আপনাদের জন্য দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি সরু চাকলি পিঠে। অনেকেই রেসিপি জানতে চেয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। পুরো ভিডিওটির মধ্যে সম্পূর্ণভাবে পিঠে বানানোর রেসিপিটা দেখানো হবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। চলুন রান্নাটা শুরু করি। এরপর দেখুন, চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। চালটা ফুলে গেছে। এরপর একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে আতপ চাল কিংবা অর্ধেক আতপ চাল আর অর্ধেক সেদ্ধ চালও নিতে পারেন। যখন মিক্সিতে পেস্ট করবেন একদম মিহি করে পেস্ট বানাবেন। যত মিহি হবে তত কিন্তু নরম আর তুলতুলে হবে। দেখুন, এর মধ্যে কিছুটা কোরানো নারকেল দিয়ে দিলাম। নারকেলটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, নাও পারেন। নারকেলে অনেক সময় অ্যাসিডিটি হয় বলে অনেকে দিতে চায় না, সেক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। দেখুন, আর স্বাদ মতো কিন্তু আমি নুন দিয়েছি। দেখুন, নুন দিয়ে এরকম টাইপের একটা ব্যাটার বানাবেন। দেখুন, আরও জল লাগবে, আমি আরও জল অ্যাড করছি। জলটা অ্যাড করতে থাকুন। তার সাথে সাথে দেখুন, ঘনত্বটা এমন হবে, একদম পাতলা জলের মতোও হবে না, তার থেকে জাস্ট একটু গাঢ় হবে। দেখুন, এই রকম টাইপের একটা ব্যাটার বানাবেন। ব্যাটারটা সুন্দরভাবে না বানাতে পারলে পিঠেটা কিন্তু একদম নরম তুলতুলে হবে না। এরপর দেখুন, আমি তাওয়া বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হাই হিটে গ্যাসের ফ্লেম। দেখুন, তাওয়াটা একদম আমার গরম হয়ে গেছে। এরপর জলে ছিটে দেবেন। যখন দেখবেন এরকম টাইপের হচ্ছে তখন বুঝবেন যে তাওয়া কিন্তু একদম রেডি। আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন, আবার তেল না ইউজ করেও পিঠেটা বানানো যায়। দেখুন, আমি প্রথমেই তেল দিইনি, প্রথমেই আমি দিয়ে দিলাম 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দিয়ে দেখুন, ব্যাটারটা দিয়ে ভালো করে তাওয়ার চারদিকটা আমি ছড়িয়ে নিলাম, তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন, সুন্দরভাবে তাওয়ার মধ্যে পিঠের দেখুন ব্যাটারটা আমি ছড়িয়ে দিয়েছি। সুন্দর করে এরকম করে দিয়ে দেবেন। এরপর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন, ঢাকা দেওয়া মাত্রই ঢাকাটা বাষ্প হতে শুরু হয়েছে। দেখুন, যখন দেখবেন একদম ঢাকার গায়ে পুরো জল জল হয়ে এসেছে, প্রায় ধরুন হাফ থেকে 1 মিনিট মতো। 1 মিনিটও লাগে না, তার একটু কমই লাগে। তারপর ঢাকাটা খুলে নেবেন। দেখুন, পিঠেটা একদম সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন, আর নিচের দিকটা কিন্তু একদম লাগেনি, দেখেছেন? পুরো পিঠেটা উঠে গেছে। আমি খুন্তি দিয়ে দেখে নিলাম। দেখুন, এরপর পিঠেটা শুধু নামিয়ে নিলেই হবে। দেখুন, আর কিচ্ছু করতে হবে না, পিঠে কিন্তু একদম রেডি। অপর পিঠটাও কিন্তু ভাজার কোনো দরকার নেই, পিঠেটা এরকমই হয়, তেলও দেওয়ার দরকার নেই। দেখুন, তেল ছাড়া নরম তুলতুলে এরকম সরু চাকলি পিঠে আমার কিন্তু রেডি। এরপর আপনাদেরকে দেখাবো একটা, আমি তেলের ব্রাশ করে নেব। দেখুন, তাওয়াটা আমি সুন্দর করে রিফাইন তেল দিয়েই ব্রাশ করেছি। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন, বাটারও ইউজ করতে পারেন। আমি রিফাইন তেল দিয়েছি। দেখুন, তেলের ব্রাশ করে দিয়ে দিলাম ব্যাটারটা। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো, এটা কিন্তু মাথায় রাখবেন। দেখুন, ব্যাটারটা দিয়ে এরপর আমি একদম তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ব্যাটারটা আমি ছড়িয়ে দিলাম তাওয়ার মধ্যে। দেখুন, সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। আর কিছু নেই, এবার ঢাকা দিন। ঢাকা দিন আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করুন। দেখুন, করে একদম হাফ থেকে 1 মিনিট মতো ঢাকা দিন। ঢাকা দিয়ে তারপর ঢাকাটা খুলে নিলেই দেখবেন পিঠে কিন্তু একদম রেডি। দেখুন, সুন্দর কেমন লাগছে দেখতে বলুন তো? এরপর দেখুন, খুন্তি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, পিঠেটা একদম রেডি। পুরো পিঠেটা এক ফোঁটাও লাগবে না তাওয়ার মধ্যে। দেখুন, এরপর শুধু নামানোর পালা। দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, শুধু আমি জাস্ট এইভাবে ঢেলে নেবেন, তাতে দেখবেন পিঠেটা একদম জড়িয়ে যাবে না, কিছু হবে না। সাথে সাথে কিন্তু ভাঁজ করবেন না। পিঠেটা হয়ে গেলে আপনারা দেখুন কিছুক্ষণ কিন্তু একটু ঠান্ডা হতে দেবেন, তারপর এরকম করে সুন্দর করে ভাঁজ করে নেবেন। দেখবেন পিঠে একদম রেডি। চলুন একে একে আমি সমস্ত সরু চাকলি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর সাথে যদি এরকম খেজুর গুড় থাকে বলুন তো, কি জিভে জল আসছে তো? নিশ্চয়ই বানাবেন, বানিয়ে দেখুন, ভীষণ টেস্টি হয়। বানাতে এত কম সময় লাগে আপনাদেরকে কি বলবো আর। আর কোনো ঝুটঝামেলা থাকে না, ভীষণ সহজ উপায়ে এই সরু চাকলি পিঠে বানানো যায়। আপনারাও বানিয়ে দেখুন। আমি তো বানিয়ে নিয়েছি। শীতকালে পিঠে তো চলতেই থাকবে। আমি আরও নতুন নতুন অনেক রকম পিঠে রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এইখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ভালোবাসা সবার জন্য।